এবছর নির্বাচন না হলে বিএনপি সামনের বছর ঈদের পর কঠিন আন্দোলন করবে। বিএনপি এ ধরনেরই বার্তা দিচ্ছে। জনগণ বিএনপির বার্তাকে এভাবেই ট্রান্সলেট করছে। দর্শক, বিএনপির দুদু, যাকে মজা করে বলেন যে দুদুকে দুদু দাও, দুদু শিশুর মতো কথা বলছে। হ্যাঁ, ঠিক সেরকমই আর একটা পারফরমেন্স বিএনপির দুদুর। এবছরের মধ্যেই নির্বাচন দিতে হবে। বিএনপির খেলা আপনারা এখনো দেখেন নাই। যমুনা টিভি ফটোকার্ড দিয়ে এই নিউজ প্রচার করার সাথে সাথে ভাইরাল। 1 ঘন্টার মধ্যে 50,000-এর বেশি রিয়াক্ট, এবং প্রায় সবগুলো হাহা রিয়াক্ট, লাভ রিয়াক্ট একেবারেই নাই বললেই চলে। এবং 10,000-এর উপরে কমেন্টগুলো 100% নেগেটিভ। তো দুদু বলছেন যে এবছর নির্বাচন না হলে বিএনপির খেলা আপনারা এখনো দেখেন নাই, মানে খেলা দেখবেন। আর জনগণ সবাই ধরে নিয়েছে যে বিএনপি ঈদের পর খেলবে। বলছেন যে ঈদের পর মন্তব্য হচ্ছে এগুলো। সবাই বলছে ভাই ঈদের পর, কোন ঈদের পর খেলা দেখাবেন? 17 বছর তো দেখাতে পারেননি, তো এখন কোন ঈদের পর দেখাবেন? এ হচ্ছে বিএনপির অবস্থা। দর্শক, অন্তর্বর্তী সরকারকে চলতি বছরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপির খেলা এখনো দেখেন নাই আপনারা। না, আমরা গত 15 বছরে দেখিনি, 17 বছরে দেখিনি, তাহলে কি সামনের বছর ঈদের পর দেখাবেন? কথা থেকে এটাই বোঝা যায়। শুধু কয়েকটা জনসভা শুরু হয়েছে, এই জনসভায় কি খেলা নাকি? হাসিনার বিরুদ্ধে কিভাবে খেলেছেন? হাসিনা বলেছে যে রাস্তার ডান পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমাবেশ করবা, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমাবেশ করেছে। হাসিনা বলেছে না বাবারা, তোমরা একটু গোলাপবাগের দিকে যাও, দৌড়ে গোলাপবাগের দিকে গিয়েছে। এইভাবে খেলেছে গত 15 বছর। এখন ঈদের পর কিভাবে খেলবেন? এরকম খেলা হলে সমস্যা নেই, আর অন্য কোনোভাবে খেলতে গেলে, ফাউল খেলতে গেলে জনগণ তো আপনাদের খেলে দিবে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, আমি ডক্টর ইউনূসকে বলবো, ভাই না স্যার বলেন। ডক্টর ইউনূস আপনার ভাই না স্যার। বলো ভাই, আপনি ভালো লোক, একটা মর্যাদাশীল লোক, জ্ঞানী গুণী মানুষ, দেশে বিদেশে আপনার সুনাম আছে, এদের পাল্লায় পড়েন না, বিএনপিকে রাস্তায় নামিয়েন না। যদি একবার রাস্তায় নামে, ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করেছে, ফুলের মালা দিয়েই বিদায় দিতে চাই। দেখেন, ডক্টর ইউনূসকে বিএনপি বরণ করে নাই, বিএনপি চায় নাই, বিএনপি মানতে চায় না। এটা প্রমাণিত হয়েছে জুলকারনাইন স্যারের পোস্টে। ডক্টর ইউনূসকে এনেছে শিবির। অতএব শিবির যাকে এনেছে তাকে তো আপনারা মানতে পারবেন, এটা তো জানি। আর তার কিছু প্রশংসা করছেন, এটা পিঠ বাঁচানোর জন্য। ডক্টর ইউনূস শাসক, তাকে আপনি হুমকি দিবেন আর আপনার হুমকি শুনে সে চলে যাবে, এটা ভাবলেন কিভাবে? তিনি প্রাইম মিনিস্টারের মর্যাদায় চিফ অ্যাডভাইজার এমনি এমনি হননি। আর ওদের কথায় কান ওদের কারা? মানে এই ছাত্র উপদেষ্টাদের কথা বলছেন না। এখানে সংস্কার করতে হবে ভাই। এটা জনগণের, শহীদদের রক্ত কথা বলে, সংস্কারের কথা বলে, আহত নিহতদের কথা, বিপ্লবের কথা, গণ অভ্যুত্থানের স্পিরিট, এটাই সংস্কার করতে হবে। আপনি একটু ধৈর্য ধরেন, জনগণ সমর্থন করলে, চাঁদাবাজি না করলে ক্ষমতা আসতে পারবেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে দলটির এই ভাইস চেয়ারম্যান বলেন, কয়েকটা ছেলে নামলো আর এমনি এমনি বাংলাদেশ মুক্ত হয়ে গেল। কয়েকটা ছেলে কোথায় ভাই? এদেশের আপামর জনসাধারণ নেমেছে, সব শ্রেণী পেশার মানুষ নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। এই সময় তিনি বলেন, শেখ হাসিনা দেশে আসবে, তাকে বরণ করব, বিচার হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এগুলো প্রতীকী কথা। শেখ হাসিনা দেশে আসবেন না, তার লাশ আসে কিনা সন্দেহ আছে। হাজার হাজার মানুষকে হত্যা করেছে। দেশের একটা ব্যাংকেও টাকা নেই, ব্যাংক এখন ডক্টর ইউনূস সাহেব ভরছেন। তার বাড়ির কাজের লোকও 400 কোটি টাকার মালিক। বড় চোর শেখ হাসিনা পরিবার, তাদের বিচার করা হবেই। হ্যাঁ, বিচার করা হবে। এজন্যই নির্বাচনে দেরি হবে, সংস্কার করতে হবে, প্রশাসনকে গতিশীল করতে হবে, যাতে আপনারা ভোট চুরি করতে না পারেন। এখন দেখেন, এই যে বিএনপি খেলা দেখানোর হুমকি দিল, জনগণের মন্তব্য দেখেন। ঈদের পর খেলা হবে, কোন ঈদের পর জানিয়ে দেওয়া হবে।
এটা লিখেছেন অন্য একটা দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। একজন লিখেছেন, কে বলেছে দেখিনি, গত 17 বছর ধরে দেখতেছি। একজন লিখেছেন, দেশ পুনর্গঠনের জন্য ডক্টর ইউনূস তারেক রহমানের চেয়ে বেশি যোগ্য, তাই তাকে আরো 5 বছর দেওয়া হোক সংস্কারের জন্য। মানুষ এটাই চায় যে ডক্টর ইউনূস থাকুক, তার চাইতে ভালো কেউ আসবে না। যদি বলা হয় 5 বছরের জন্য ডক্টর ইউনূস থাকবে, গণভোটন 70-80% লোক গণভোটে রায় দেবে। আরেকজন লিখেছেন, ইনশাল্লাহ ঈদের পর কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে। আরেকজন লিখেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে বিএনপির বড় বড় নেতাদের চেয়ে ঢাকার রিকশাওয়ালাদের অবদান বেশি। এক্স্যাক্টলি, গত 17 বছর আপনাদের খেলা দেখছে জনগণ। মানে এইভাবে যত কমেন্ট 10,000-এর উপর, আমি যখন এই তথ্যগুলো নিয়েছি তো এখন হয়তো এটা আর অনেক কমেন্ট হাহারি একটা ভরে গিয়েছে। মানে বিএনপি মানে এখন ঈদের পর আন্দোলন। বিএনপি আন্দোলনের কথা বললেই মানুষের হৃদয়ে ভেসে ওঠে ঈদের পর। কোন ঈদের পর সেটা সামনের বছর জানবেন।